কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে ঠিক আগের বছরে যেরকম ভাবে তোমাদেরকে বলেছিলাম সোচ্চার হতে, তার ফল তোমরা হাতে নাতে পেয়েছিলে, সেই রকম সোচ্চার হবার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করছি। সবাইকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ নিজে যদি আগে পুরো জিনিসটা না বুঝতে পারো বাকিদের বোঝাতে পারবে না, আর বাকিদেরকে নিয়ে তোমাকে এগোতে হবে, কারণ একা লড়াই জেতা যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে ভ্যাকেন্সি নিয়ে একটা বড় সড়ো স্ক্যাম আমরা দেখতে পাচ্ছি এবং স্পেশালি এটা দুটো পরীক্ষাকে কেন্দ্র করে, এক আরপিএফ, দুই গ্রুপ ডি। গ্রুপ ডিতে ভ্যাকেন্সি বাড়ার পসিবিলিটি কিন্তু তোমাদের হাই রয়েছে, কিন্তু যদি আমরা এখন একসঙ্গে একজোট হয়ে সোচ্চার না হই তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এবং বাড়ার যে সম্ভাবনাটা রয়েছে এটা কিন্তু আমাদের পক্ষ থেকে শুধু নয়, ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিন্তু রেলওয়ে ফেস করছে। তোমরা তো পড়াশোনা নিয়ে থাকো, এইসব বিষয়ে অ্যাজ সাচ খবর রাখো না। তো ডিপার্টমেন্টে যে সমস্ত স্টুডেন্টসরা আমার অলরেডি কাজরত মানে কর্মরত অবস্থায় রয়েছে, তারা আমাকে যে সমস্ত নোটিশগুলো পাঠাচ্ছে তাদের ইউনিয়নের তরফ থেকে, সেই জিনিসপত্রগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেককে বলছি সেশনটা পুরোটা দেখে নিয়ে অবশ্যই তোমাদের যে সমস্ত নিজেদের বন্ধু বান্ধবের কাছে গ্রুপ রয়েছে প্রত্যেকে একটু শেয়ার করে দিও বাবা, না হলে কিন্তু সবাই মিলে একজোটে যদি না হই তাহলে কিন্তু আমরা এই লড়াইয়ে জিততে পারবো না। এবং তোমরা দেখবে যে এই ভ্যাকেন্সি যে কমতে 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 এমন একটা জায়গায় চলে আসবে যে পরবর্তীকালে আর ভ্যাকেন্সি বেরোচ্ছেই না। তো সুযোগ এসছে, সময় এসছে রুখে দাঁড়াবার। যদি আমরা রুখে দাঁড়াতে পারি আমরা এবারে জিতে যাব, নাহলে কিন্তু এরপরে আর হাত কামড়ালেও কিন্তু আবার এই ভ্যাকেন্সি আমরা পাবো না। কি বৃত্তান্ত, কি বিষয়, চলো শুরু করা যাক। সবার প্রথম বলবো, যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ রেলের অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে সবার প্রথমেই এখানে শেয়ার করে থাকি। যেমন আগের দুদিন আগেই তোমাদেরকে একসঙ্গে 4টে নোটিফিকেশন বেরিয়েছিল, আমি ভিডিও করে দিয়েছিলাম। এছাড়া প্রত্যেক মাসে আমি তোমাদেরকে টপ 10 গভর্নমেন্ট জব কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো নিয়ে ভিডিও করে দিয়ে থাকি এই চ্যানেলেই। শর্ট সেকশন তুমি যদি দেখো যে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে থাকি। যেমন গ্রিক গডকে, এটা তোমার দেখে মনে হতে পারে ঋত্বিক রোশন এখানে কি করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু কোনো রকম কোনো খিল্লি মার্কা প্রশ্ন নয়, এটা অলরেডি পরীক্ষাতে এসছে এবং এখান থেকে তুমি অনেক জিনিস জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা দেখো, তারপর জানিও কমেন্টে কেমন লেগেছিল। তো এই সমস্ত রকম জিনিসপত্র, এছাড়া ক্লাস সকাল 11টা 15টায় আমি এখানে নিয়ে থাকি লাইভ। তো যারা চ্যানেলটাকে ফলো করবে তারা অনেক কিছু কিন্তু বেনিফিটেড হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তারা আর একটা চুপ করে কাজ করে ফেলো, সেটা হচ্ছে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি এই রেল গ্রুপের মধ্যে। তো যারা গ্রুপে যুক্ত নেই অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এখানে জিনিসপত্র প্রোভাইড করে থাকি। এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? চলো দেখো, আমি গতকাল তোমাদেরকে একটা জিনিস প্রোভাইড করেছিলাম, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে রেলওয়ে নয়, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার। এই যে এক্সাম ক্যালেন্ডার আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমি রেলওয়ের কথা বলতে এসে এসএসসি কেও নিয়ে এলাম, তার কারণ তোমাদেরকে আমি এই চ্যানেলেই বলেছিলাম যে আরপিএফ কিন্তু আর রেলওয়ে নেবে না, সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো আরপিএফ এর ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসসির আন্ডারে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এটাই যে গতকাল তোমাদের যে এসএসসির রিক্রুটমেন্টের যে টোটাল এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছে, এখানে কিন্তু কোথাও আরপিএফ এর কথা উল্লেখ নেই বাবা। এবার কি হতে পারে, এবার যেটা হতে পারে এই আরপিএফ হয়তো এই সিপিও বা জিডির মধ্যে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই, যে সমস্ত ছাত্রছাত্রী আজকে আরপিএফ হওয়ার স্বপ্ন দেখছে তাদের মিনিমাম এজ কোয়ালিফিকেশন কি হওয়া উচিত, এজ ক্রাইটেরিয়া কি থাকা উচিত, এবং
তাদের যে সিলেবাসের পরিবর্তন হবে, সেই নতুন সিলেবাস কি হবে, এটা নিয়ে কিন্তু প্রকৃত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। যদি আরপিএফ শুধু একা বার করত, সেক্ষেত্রে দেখতে কেমন একটা লাগে, সেই চক্ষু লজ্জার ভয়ে কিন্তু গভর্নমেন্ট মোটামুটি ভাবে 4,500 থেকে 5,000 ভ্যাকেন্সি বার করত। এর থেকে কম হলে জিনিসটা দেখতে বাজে লাগে, ভোটের ক্ষেত্রে প্রভাব আসবে, এইটা তাদের মাথায় কাজ করত। যখনই এই আরপিএফটাকে ঢুকিয়ে দিচ্ছে এর মধ্যে, এটা দিনে দিনে হয়ে যাবে 2,000, তারপর হয়ে যাবে 1,500, তারপর হয়ে যাবে 500, তারপর দেখবে আর কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না। এরকম করে এক একটা কিন্তু ডিপার্টমেন্ট খেয়ে নিচ্ছে। এইরকম করে এক একটা ডিপার্টমেন্ট বিভিন্ন রকম যারা পুরনো স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছে, তাদেরকে বলছে তোমরা অল্প টাকার বিনিময়ে সার্ভিস দিয়ে যাও, এবং তারাও মহানন্দে নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে এত ইউথ রয়েছে, এত যুব সম্প্রদায় রয়েছে, তাদের ভবিষ্যতের কথা কিন্তু না ভাবছে রেলওয়ে, না ভাবছে সরকার, না ভাবছে কোনো কিছু। তো আমাদের আরপিএফ এর ভ্যাকেন্সি চাই, এবং যদি সেটা এসএসসি নেয় ভালো কথা, যদি রেল নেয় ভালো কথা। তো তার জন্য আমাদের প্রপার সিলেবাস কি হবে, প্রপার এজ ক্রাইটেরিয়া কি হবে, সেটা ইমিডিয়েট বেসিসে আমাদেরকে জানাতে হবে। এটা আমার প্রথম দাবি এই ভিডিওর মাধ্যমে আমাদের রেলওয়ে বা এসএসসির কাছে। এই জন্য বললাম তোমরা ভিডিওটাকে প্রত্যেকে দেখে নাও, দেখে নেওয়ার পর জিনিসটা ডিমান্ডগুলোকে বোঝো, তার উপর বেস করে তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও এবং শেয়ার করো। সেকেন্ড বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, যেটার ভ্যাকেন্সি তোমাদের এই মাসে বেরোতে চলেছে। সুযোগ রয়েছে এখন রুখে দাঁড়াবার, কারণ আমাদের সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া রেলওয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ AIRF। এটা আর কিচ্ছু না, এই যে ডিপার্টমেন্টটা রয়েছে এটা হচ্ছে রেলওয়েতে যারা কাজ করে, রেলওয়ের যারা কর্মী, তাদের একটা টোটাল ইউনিয়ন। সেখানে কতজন কাজ করছে, সেখানে কিরকম তাদের অ্যাটমসফিয়ার, কত নতুন লোক লাগবে, ল্যাক হচ্ছে কিনা কর্মীতে, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখা হচ্ছে এই AIRF এর কাজ। এবং তারা পরিষ্কারভাবে একটা নোটিশ বার করে, যেটা 6/1/2026 এই সময়ে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আজ থেকে 3 দিন আগে, সেখানে পরিষ্কারভাবে বলে দেয় যে রিকোয়েস্ট ফর রিভিশন অফ ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট ফর আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026 লেভেল 1 7 CPC। অর্থাৎ এই যে 22,000 ভ্যাকেন্সি যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রেলওয়ের তরফ থেকে, সেখানে তারা রিইনভেস্টিগেট করতে বলছে, বারবার করে এটাকে রিভিশন করে ভ্যাকেন্সি বাড়াবার কথা বলছে AIRF সংস্থা। অর্থাৎ রেলওয়ের ওপর কিন্তু একটা পাল্টা চাপ অলরেডি চাপিয়ে দিয়েছে এই AIRF সংস্থা, ইউনিয়ন সংস্থা, যেখানে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ওয়ার্কশপের পোস্ট রয়েছে যেগুলো আস্তে আস্তে রেলওয়ে ঠেকাতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ ঠেকা বলতে কিছু রেলওয়ে এক্স কর্মচারীদেরকে কিছু পরিমাণ সামান্য বেতন দিয়ে তাদের সেই সমস্ত কাজগুলো চালিয়ে নিচ্ছে। যারা নতুন যুব সম্প্রদায়, তাদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে তারা হরণ করছে, এবং তার জন্যই আজকে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। রেলওয়ে মিনিস্টার পরিষ্কারভাবে এর আগে বারবার করে জানিয়েছে যে রেলওয়েতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি গ্রুপ ডিতে থাকে এবং আজীবন থাকবে, কারণ গ্রুপ ডিতে যারা জয়েন করে তারা ডিপার্টমেন্টাল প্রমোশন নিয়ে বা পরীক্ষার মাধ্যমে তারা গ্রুপ ডি থেকে অন্যান্য পদে চলে যায়, এবং সেখানে নিচের যে মানে একটা এত বড় জাংচার, সেটা কিন্তু অবশ্যই না ফিল হয়েই থেকে যায়। তো যেখানে ফিল হয়নি, যেখানে সেফটি ক্যাটাগরির গল্প রয়েছে, যেখানে আমরা প্রত্যেক মুহূর্তে দেখছি রেলওয়েতে এত অ্যাক্সিডেন্ট ঘটছে, তারপরেও আজকে শর্টফল থাকা সত্ত্বেও আজকে প্রপার ভ্যাকেন্সি বার করবে না কেন রেলওয়ে? তো
তোমাদেরকে আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, তোমরা পড়াশোনা করো তো, তোমরা এই জিনিসপত্রগুলোকে দেখো না, জানো না, তাই তোমাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পরিষ্কারভাবে এখানে কোন কোন বিষয় তারা রিক্রুট করছে, পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট, অ্যাসিস্ট্যান্ট অপারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, এই সমস্ত জায়গাগুলো রয়েছে। which from the backbone of railway operation and safety maintenance, এই টোটাল যে নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটা হচ্ছে এটা, দেখতে পারো তোমরা, এই নোটিশটা পুরোটা দেখতে পারো। তোমাদেরকে আমি যে রেল গ্রুপটা বললাম সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দেব। এবার বক্তব্য হচ্ছে এই যে জিনিসটা আছে এইটাকে তোমাদেরকে আমি একটু দেখিয়ে রাখি। এই হচ্ছে আমাদের 2019-এর ভ্যাকেন্সি টেবিল। 2019-এ যেখানে টোটাল ভ্যাকেন্সি এসছিল 1 লাখের কাছাকাছি, যেখানে তুমি দেখো যে এই যে ভ্যাকেন্সিটা এসছে সেই ভ্যাকেন্সির মধ্যে কোথায় কোথায় ভ্যাকেন্সি ছিল, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই যে ভ্যাকেন্সিটা আর দেয় না বাবা, আর দেয় না, কারণ এটা পুরোপুরি আস্তে আস্তে বিলুপ্তর পথে নিয়ে চলে যাচ্ছে। এইদিকে তোমাকে দেখিয়ে রাখি, এই যে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, এইটা আর দেয় না, অর্থাৎ এই যে ওয়ার্কশপ ডিপার্টমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আর তারা পোস্ট অ্যাড করে না। তোমাদেরকে একবার দেখিয়ে রাখি, এই যে জিনিসটা 2019-এ দেখতে পাচ্ছ, তোমাদের 2024-এ এই টোটাল ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে। তুমি কি এখানে কোথাও দেখতে পাচ্ছ ওয়ার্কশপের কথাটা? নেই, অর্থাৎ ওয়ার্কশপের কথা কিন্তু ওরা তুলে দিয়েছে। এই পোস্টগুলোকে ওরা আস্তে আস্তে অবলুপ্ত করে দিচ্ছে। এই পোস্টগুলো যেটা সেফটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, যেখানে মানুষের প্রাণ সুরক্ষার জায়গার মধ্যে পড়ে, সেখানে আজকে তারা কি বলছে যে ভ্যাকেন্সি আছে তো কি হয়েছে, আমরা তো ভ্যাকেন্সি রিক্রুট করে দিচ্ছি যারা এক্স রেলওয়ে এমপ্লয়ি তাদেরকে দিয়ে। তাহলে আমাদের মতো যারা সুশিক্ষিত সমাজ, সুশিক্ষিত যুব সম্প্রদায় আজকে কোথায় যাবে? আমার প্রশ্ন রেলওয়ে মিনিস্টারের কাছে, আমার প্রশ্ন রেলওয়ে বোর্ডের কাছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে এই যে টোটাল জিনিসটা আছে, এই টোটাল জিনিসটা শুধু আজকে নয়, এই জিনিসটার উপর প্রোটেস্ট আমরা চালিয়েছিলাম এর আগের বার 2024-এ টেকনিশিয়ানের সময়। দেখো তার এফোর্ট কি হয়েছিল, সেই প্রোটেস্টের এফোর্টে কি এসেছিল তোমরা দেখো। দেখো এই হচ্ছে সেই গল্প। দেখো দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 9/3/2024, অর্থাৎ আরআরবি টেকনিশিয়ানের গল্প বলছি। আরআরবি টেকনিশিয়ান, এই টেকনিশিয়ান হচ্ছে যারা রেলওয়েতে ঢোকে, তারপরে তারা কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশন নিয়ে টেকনিশিয়ান পদেই চলে যায়। তো সেখানে সবার প্রথম 2024-এ যখন ভ্যাকেন্সি এসেছিল 9,000 ভ্যাকেন্সি এসেছিল। তার কারণ সেখানে ওয়ার্কশপের মানে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলো তারা প্রথমে দেয়নি। এই রকমই প্রটেস্ট হয়েছিল 2024-এ, সমস্ত টিচাররা একজোট হয়েছিল এবং তার জন্য আজকে তারা ভ্যাকেন্সি বাড়াতে বাধ্য হয়। এবং তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ, এই দেখো টোটাল, এইখানে দেখো ওপেন লাইন এবং ওয়ার্কশপ প্লাস এই দুটোকে অ্যাড করে দিয়ে নতুন ভ্যাকেন্সি হয়ে যায় 14,298। তো এটা কিন্তু কেউ এনে দেয়নি, এটা তোমাদের অধ্যাবসায়, এটা তোমাদের প্রোটেস্ট, এটা আমাদের অধিকার এই জিনিসটা আনিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে বলবো প্রত্যেকে অতি অবশ্যই বুঝতে পারছো যে যদি আমরা একসঙ্গে একজোট হতে পারি তবে কিন্তু এই ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। তো অত্যাবশ্যই প্রত্যেকে যারা যারা রয়েছে সেশনটাকে তোমাদের নিজের নিজের যে সমস্ত গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো, কারণ অলরেডি এই প্রেসারটা এআইআরএফ দিয়ে দিয়েছে এবং এই প্রেসারটা যদি আমরা কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি মোটামুটি ভাবে আমরা একটা বড়সড় দেখতে পারি। তো অতি অবশ্যই তোমরা বাবা প্রত্যেকে শেয়ার করো, তোমাদের মতামত জানিও যে তোমাদের মতামত কি, গ্রুপ ডি ভ্যাকেন্সি বাড়া উচিত কি উচিত নয়, যেখানে 10 পাসের স্টুডেন্টসরা বসতে পারবে, যেখানে এত ক্রাউড রয়েছে, যেখানে এর আগের বার 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তো সেখানে দিনের দিন যদি এরকম করে ভ্যাকেন্সি কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গল্প আলাদা হয়ে যাবে। আমি তোমাকে বলে দিচ্ছি এখন অলরেডি 22,000 ভ্যাকেন্সি দিয়েছে, তো যদি আজকে ওয়ার্কশপের পোস্টগুলোকে অ্যাড করে যায় মিনিমাম তোমার 20,000 ভ্যাকেন্সি বাড়বে এবং মিনিমাম 20,000 যদি ভ্যাকেন্সি বাড়ে, এই দেখো টোটাল 42,000 ভ্যাকেন্সি হয়ে গেল, তোমার কিন্তু চাকরি পাওয়াটা আরো অনেক সহজ হয়ে গেল। তো এর জন্য এখন থেকে সোচ্চার হতে হবে। যদি আজকে ভ্যাকেন্সি টেবিল ওরা দিয়ে দেয়
আগামী 20 তারিখ থেকে যেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, সুযোগ এখনই, যদি এটাকে কাজে লাগিয়ে নিতে পারি তাহলে এরকম ভ্যাকেন্সি আমরা দেখতে পারবো, যদি না লাগাতে পারি তাহলে আমাদের কিছু করার নেই। তো আমাদেরকে একজোট হতে হবে, এবং যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বুকে টিচাররা রয়েছেন আপনারা এবার একটু স্টুডেন্টসের ছাত্রে এগিয়ে আসুন। আমি জানি আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন এই স্টুডেন্টসের জন্য, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদেরকে একসাথে একজোট হয়ে এই স্টুডেন্টসের এগেনস্ট এই স্টুডেন্টসের পক্ষে থেকে রেলওয়ের এগেনস্টে কিন্তু দাঁড়াতে হবে। কারণ যদি আমরা এই জিনিসপত্রগুলোকে না আনি তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাবো যে এই ভ্যাকেন্সিগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এবং এরপরে দিনে দিনে ভ্যাকেন্সি আরো কমবে। প্লিজ এগিয়ে আসেন, আপনারা প্রত্যেককে যদি আমরা সকলে একসঙ্গে একজোট হয়ে করতে পারি তাহলে এইরকম টেকনিশিয়ানের মতো গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকেন্সি আমরা বাড়াতে পারবো। এবং আরপিএফ এর ভ্যাকেন্সি নিয়ে কি আপডেট আসছে সেটা জবাব চাই রেলওয়ের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে। মধ্য কথা, আমাদের পরীক্ষা হওয়া নিয়ে কথা, সেটা কে নিচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। আর যারা আছো ভাই, প্রত্যেকে আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো, এবং এই অনুযায়ী তোমরা প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও, এবং সেই অনুযায়ী যদি আমরা একত্রিত হতে পারি হয়তো আমরা সুফল দেখতে পাবো 2024-এর মতো 2026-ও। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। স্টে টিউন থেকো এই চ্যানেলের সাথে, কারণ যখনই কোনো রকম কোনো আপডেট আসবে সবার প্রথম বাংলা ভাষায় অথেন্টিক ইনফরমেশন তোমাদের সামনে আমি তোমাদের সুদীপ্ত স্যার তুলে ধরবো এই চ্যানেলের মধ্যেই।